হ্যালো, আসসালামু আলাইকুম। শোনা যাচ্ছে, দেখা যাচ্ছে? কেমন আছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম। এই না, দরজা খোলা যাবে না। না, খোলা যাবে না। আমরা পড়ব হচ্ছে ক্লিনিক্যাল ভাইরোলজি। এটা হচ্ছে চ্যাপ্টার 37, 17 এডিশনের। আর পেজ নাম্বার হচ্ছে 285। ঠিক আছে, পড়ায় চলে যাই। অনেক রাত হয়েছে, অলরেডি দরজায় ধাক্কাধাক্কি শুরু। ওকে, ঠিক আছে। এখন এই যে চ্যাপ্টার কন্টেন্টসের এখানে যেটা দিয়ে আসলে মেইনলি ক্লিনিক্যাল ভাইরোলজি শুরু। ঠিক আছে, এখানে হচ্ছে না, এটা হচ্ছে ক্লিনিক্যাল ভাইরোলজি পার্ট হচ্ছে 4, পেজ নাম্বার 283। এখানের হচ্ছে একটা কথা আছে, মেজর ভাইরাল প্যাথোজেন। এটাকে দেখেন 3 স্টার দিয়েছি। হ্যাঁ, কিন্তু এই পড়াটা অলরেডি আপনি পড়ে ফেলছেন। কোথায় বলছেন? বেসিক ভাইরোলজিতে অলরেডি এটা আপনি পড়ে ফেলছেন। তারপরও এখানে কিছু পড়া আছে যেগুলো রিপিট হবে। অলরেডি আপনি বেসিক ভাইরোলজিতে পড়ছেন, আবার রিপিট হবে। এখানে কি ডিএনএ এনভেলাপ ভাইরাসগুলোর নাম এখানে সব সুন্দর করে দেয়া, আর হচ্ছে ডিএনএ নেকেড ভাইরাসগুলোর নাম, আরএনএ এনভেলাপ ভাইরাস, আরএনএ নেকেড ভাইরাস, আর কিছু না। চ্যাপ্টার শেষ। এরপর চলে যাব আমরা হার্পিস ভাইরাস, পক্স ভাইরাস অ্যান্ড হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। এখানে যেটা পড়া সেটা হচ্ছে টেবিল 37.1। দেখেন আপনি, একটা সুবিধা হচ্ছে কি, হার্পিস ভাইরাস, পক্স ভাইরাস অ্যান্ড হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, অল দিস কজেস স্কিন লেশন এক্সেপ্ট দুইটা, সেটা হচ্ছে সাইটোমেগালো ভাইরাস, এপস্টেইন-বার ভাইরাস। তাহলে হার্পিস, পক্স অ্যান্ড হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের ফ্যামিলিতে সব ভাইরাসগুলো হচ্ছে স্কিন লেশন করতেছে, শুধুমাত্র কোন দুইটা করতেছে না, একটা হচ্ছে সাইটোমেগালো ভাইরাস অ্যান্ড এপস্টেইন-বার ভাইরাস। এটা মনে রাখতে পারবে। তারপর হচ্ছে প্রপার্টিস অফ হার্পিস ভাইরাস, পক্স ভাইরাস অ্যান্ড হচ্ছে প্যাপিলোমা ভাইরাস। এটা হচ্ছে কি এই একই জিনিস, অলরেডি মানে ইন্ট্রোডাকশন চ্যাপ্টারে আপনি এটা পড়ে ফেলছেন। একই জিনিস এখানে হচ্ছে রিপিট হয়েছে। আমরা মূল পড়ায় চলে যাই। এই যে হার্পিস ভাইরাস, এই যে চ্যাপ্টারটা, পক্স ভাইরাস, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, এই চ্যাপ্টারটা ইম্পর্টেন্ট রেডিওলজি, গাইনি অবস্টেটিক, পেডিয়াট্রিক্স। ঠিক আছে, সার্জারিটা সম্পর্কে আমি ভালো জানি না। সার্জারিতে এফসিপিএস যারা দিবেন তাদের জন্য কতটা ইম্পর্টেন্ট জানি না, তবে যারা হচ্ছে রেসিডেন্সি দিবেন তাদের সার্জারি, গাইনি, মানে হচ্ছে তারপর হচ্ছে ওই যে রেডিওলজি, রেডিওথেরাপি, পেডিয়াট্রিক্স অ্যান্ড হচ্ছে ডার্মাটোলজিটা আমি খুব একটা জানি না। ঠিক আছে, তাদের কিন্তু সবার জন্য খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, কিন্তু সার্জারি এবং মেডিসিন যারা এফসিপিএস দিবেন তাদের ক্ষেত্রে মাইক্রোবায়োলজি থেকে মনে হয় খুব একটা কোশ্চেন আসে না, ওইগুলো হচ্ছে বেইলি লাভ আর একটু ডেভিসন নির্ভর। কিন্তু পেডিয়াট্রিক্স, গাইনি অ্যান্ড হচ্ছে রেডিওলজি, রেডিওথেরাপি, তাদের জন্য কিন্তু আবার এফসিপিএসও এটা ইম্পর্টেন্ট, রেসিডেন্সিতে ইম্পর্টেন্ট। এবার পেডির কথা আমি বলি। পেডিতে ক্লিনিক্যাল ভাইরোলজি, টোটাল মাইক্রোবায়োলজি অনেক ইম্পর্টেন্ট, ভাইরোলজি তো অনেক ইম্পর্টেন্ট, কারণ পেডির ইনফেকশনই হয় ভাইরাস, ব্যাকটেরিয়া দ্বারা। সো এগুলো বাদ দেওয়া যাবে না, তার মধ্যে এই চ্যাপ্টারটা বেশি ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে হার্পিস ভাইরাস রেপ্লিকেট ইন দ্য নিউক্লিয়াস। কেন নিউক্লিয়াসে? কারণ এরা হচ্ছে ডিএনএ ভাইরাস, আর এরা হচ্ছে নিউক্লিয়াসে হচ্ছে
রেপ্লিকেট করে। ফর্ম হচ্ছে ইন্টারনিউক্লিয়ার ইনক্লুশন। তাহলে হার্পিস ভাইরাস কি করে? ইন্টারনিউক্লিয়ার ইনক্লুশন বডি হচ্ছে তৈরি করে। এই জিনিসটা জানতে হবে। অনলি ভাইরাস দ্যাট obtain their envelope by budding from the nuclear membrane. The virions of herpes virus possess a tegument located between the nuclear capsid and the envelope. So বলতে পারে যে হচ্ছে টেগুমেন্ট কোথায় পাওয়া যায়, সেটা হচ্ছে ভিরিয়ন অফ দ্য হার্পিস ভাইরাস। সেখানে আর কোনো কথা দরকার নেই। হার্পিস ভাইরাস আর নোটেড ফর দেয়ার অ্যাবিলিটি টু কজ লাইফ লং ল্যাটেন্ট ইনফেকশন। এই কথাগুলো আমি হচ্ছে ভাইরোলজি শুরুতেও বলছিলাম। ল্যাটেন্ট ইনফেকশন কারা কারা করতে পারে, ওইখানেও ছিল, এখানেও আছে। সেটা হচ্ছে কি, হার্পিস ভাইরাস কি করে? ল্যাটেন্ট ইনফেকশন করে। আর ইনফেকশন কি হয়? অ্যাকিউট ডিজিজ ইজ ফলোড বাই অ্যান অ্যাসিমটোমেটিক পিরিয়ড। মানে অ্যাসিমটোমেটিক পিরিয়ডও হতে পারে, অ্যাকিউট ডিজিজও হতে পারে, এমনকি ল্যাটেন্ট স্টেজও থাকতে পারে। হোয়েন দ্য পেশেন্ট ইজ exposed to an inciting agent or immunosuppression occurs, reactivation of the virus replication and disease can occur. With some herpes viruses, the symptoms of the subsequent episode are similar to those of the latent ones with হচ্ছে other। ঠিক আছে, এই কথাগুলো অত লাগবে না। ঠিক আছে, এরপর যেটা লাগবে সেটা হচ্ছে 3 টাইপস অফ হার্পিস ভাইরাস। হার্পিস সিমপ্লেক্স টাইপ 1, 2 অ্যান্ড হচ্ছে ভেরিসুলার জুস্টার ভাইরাস কজেস এ ভেসিকুলার র্যাশ বোথ ইন প্রাইমারি ইনফেকশন অ্যান্ড ইন হচ্ছে রিঅ্যাক্টিভেশন। প্রাইমারি ইনফেকশন আর ইউজুয়ালি মোর সিভিয়ার দেন রিঅ্যাক্টিভেশন। দি আদার 2 হার্পিস ভাইরাস, সাইটোমেগালোভাইরাস অ্যান্ড হচ্ছে এপস্টেইন-বার ভাইরাস ডু নট কজেস এ ভেসিকুলার র্যাশ। এটা কিন্তু আগেই পড়ছেন। হার্পিস ভাইরাস, পক্স ভাইরাস এন্ড হিউম্যান ভাইরাস এন্ড হচ্ছে ভাইরাস। বিশ্বাস আমি এখানে 2টা জিনিস অ্যাপ্লাই করছি। একটা গ্রামীণের নেট, যেটা আমি 2 জিবি 74 টাকা দিয়ে কিনেছি। আরেকটা হচ্ছে এই যে ওয়াইফাই। আমি জানি না তাদের কি অবস্থা, লাগে গেলেই কেন প্রবলেম করে জানি না। পিক টাইম সন্ধ্যায়, ঠিক আছে, সন্ধ্যায় হচ্ছে ওই দিন সমস্যা হয়েছে। আজকে নিচ্ছি 10টায়, আজকেও অলরেডি 2বার স্লো কালেকশন দেখাচ্ছে। খুবই বাজে অবস্থা, বিরক্তিকর। হ্যাঁ আপু, বুঝতে পারছি নেট ঝামেলা করতেছে। নেটের সাথে আমার বোধহয় শত্রুতা আছে। ঠিক হয়েছে এখন? ঠিক আছে, আচ্ছা। গ্রামে থাকতে না হয়, আমি কিন্তু কুমিল্লার কোনো গ্রামে থাকি না, মানে একেবারে বাজারে থাকি তাও না, কিন্তু এই এলাকায় এরকম যদি লাইভে যেতে নেট সমস্যা হয় আমার নিজেরই বিরক্ত লাগছে। ঠিক আছে এখন? আচ্ছা, 4 হার্পিস ভাইরাস herpes simplex type 1, 2, varicella zoster and CMV induce formation of the multinucleated giant cell। ঠিক আছে, তাহলে হার্পিস ভাইরাস 4টা, যেটা হচ্ছে হার্পিস সিমপ্লেক্স টাইপ 1, 2, ভেরিসেলা জুস্টার অ্যান্ড সিএমবি কি করে? মাল্টিনিউক্লিয়েটেড জায়ান্ট সেল আসে করে। এগুলো কিন্তু হচ্ছে পরীক্ষায় আসে। এখানে হার্পিস ভাইরাসের মধ্যে 4টা মাল্টিনিউক্লিয়েটেড জায়ান্ট সেল ফর্ম করে। এরপর হচ্ছে এই টেবিলটায় চলে যান, খুব খুব ইম্পর্টেন্ট টেবিল। ভাইরোলজি, ক্লিনিক্যাল ভাইরোলজি বলেন, বেসিক ভাইরোলজি বলেন, টেবিলগুলোতেই কিন্তু মোস্ট অফ দ্য পড়া কাভার হয়ে যায়। এখানে কি ইম্পর্টেন্ট ফিচার অফ দ্য কমন হার্পিস ভাইরাস ইনফেকশন, খুব খুব ইম্পর্টেন্ট, খুব খুব ইম্পর্টেন্ট প্রত্যেকটা জিনিস। হার্পিস সিমপ্লেক্স টাইপ 1 কি করে? জিঞ্জিভোস্টোমাটাইটিস, প্রাইমারি ইনফেকশন। সাইট অফ ল্যাটেন্সি কি? ক্রেনিয়াল সেন্সরি গ্যাংলিয়া। একেবারে পানির, মানে পানি না, সরি, কবিতার মতো মুখস্থ করবেন।
রিকারেন্ট ইনফেকশনে কি হবে? হার্পিস লেবিয়ালিস, এনকেফালাইটিস অ্যান্ড ক্যারাটাইটিস। তাহলে দেখেন প্রাইমারি ইনফেকশন একটা করে, রিকারেন্ট ইনফেকশন কিন্তু আরেকটা করছে। রুট অফ ট্রান্সমিশন কি? ভায়া রেসপিরেটরি সিক্রেশন অ্যান্ড হচ্ছে স্যালাইভা। তারপর হচ্ছে হার্পিস সিপ্লেস টাইপ 2, এটা কি করছে? হার্পিস জেনিটালিস, পেরিটেনাস, পেরিনেটাল ডিসিমিনেটেড ডিজিজ। এখানে সাইট অফ ল্যাটেন্সি কি? লাম্বার ওর স্যাক্রাল সেন্সরি গ্যাংলিয়া। রিকারেন্ট ইনফেকশনে কি হচ্ছে? হার্পিস জেনিটালিস। রুট অফ ট্রান্সমিশন কি? সেক্সুয়াল কন্ট্যাক্ট অ্যান্ড হচ্ছে পেরিনেটাল ইনফেকশন। খুব ইম্পর্টেন্ট পড়া। ভেরিসেলা জুস্টার কি করতেছে? প্রাইমারি ইনফেকশন ভেরিসেলা। ইউজুয়াল সাইট অফ ল্যাটেন্সি কি? ক্রেনিয়াল অর থোরাসিক সেন্সরি গ্যাংলিয়া। আর হচ্ছে রিকারেন্ট ইনফেকশনে কি হচ্ছে? জোস্টার। হ্যাঁ, রুট অফ ট্রান্সমিশন কি? ভায়া রেসপিরেটরি সিক্রেশন। এফস্টেইন-বার ভাইরাস, ইনফেকশাস মনোনিউক্লিয়াসিস, এটা হচ্ছে ইউজুয়াল সাইট অফ ল্যাটেন্সি, বি লিম্ফোসাইট। অ্যাসিমটোমেটিক হচ্ছে শেডিং করতে পারে, রেসপিরেটরি সিক্রেশন অ্যান্ড স্যালাইভা। সিএমভি, কনজেনিটাল ইনফেকশন, মনোনিউক্লিয়াসিস, মনোসাইটসে থাকে, অ্যাসিমটোমেটিক শেডিং, ইন্ট্রাইউটেরিন ইনফেকশন। হার্পিস, হিউম্যান হার্পিস ভাইরাস এড, আনসার্টেন। ঠিক আছে, ল্যাটেন্সি আনসার্টেন। আর কি করতেছে? কাপুসি সার্কোমা করতেছে, সেক্সুয়াল অর্গান ট্রান্সপ্লান্টেশন। তাহলে আপনি দেখেন সবগুলা ডিজিজের কিন্তু ল্যাটেন্ট অবস্থা আছে, শুধুমাত্র হিউম্যান হার্পিস ভাইরাস এড ছাড়া বাকি সবগুলা কিন্তু ল্যাটেন্ট অবস্থায় থাকতে পারে। এদের সবারই রিকারেন্ট ইনফেকশন আছে। খুব খুব ইম্পর্টেন্ট পড়া, খুব ভালোভাবে মুখস্থ করবেন। এখানে দেখেন আমি 3 স্টার দিছি। কেন দিছি? এই যে নাম্বারগুলা দেওয়া, ঠিক আছে, 2, 3, ঠিক আছে, 3, 4, এগুলার ব্যাখ্যা হচ্ছে এখানে দেওয়া। এগুলা পরীক্ষায় আসে আর আপনারা তখন মনে করেন যে এই জিনিসগুলা বুঝি বইতে নেই। ব্যাপারটা তা না, সবই বইতে আছে, আপনারা নিচের এই ছোট ছোটগুলা খেয়াল করেন না। এরপর হচ্ছে হার্পিস সিমপ্লেক্স ভাইরাস, যেটা অলরেডি আমি পড়ায় ফেলছি। তারপরও এখানে কি? হার্পিস সিমপ্লেক্স টাইপ 1, টাইপ 2। হার্পিস সিমপ্লেক্স ভাইরাস টাইপ 1 করে অ্যাকিউট জিঞ্জিভো স্টোমাটাইটিস, আর রিকারেন্ট হার্পিস লেবিয়ালিস, ক্যারাটো কনজাংটিভাইটিস অ্যান্ড হচ্ছে এনকেফালাইটিস। প্রাইমারিলি ইন হচ্ছে অ্যাডাল্ট। হার্পিস সিমপ্লেক্স ভাইরাস টাইপ 2 কজেস হার্পিস জেনিটালিস, neonatal encephalitis and other form of neonatal herpes and aseptic meningitis। ঠিক আছে, এই শব্দগুলা কিন্তু মনে রাখতে হবে। aseptic meningitis, ঠিক আছে, neonatal encephalitis, ঠিক আছে, এনকেফালাইটিস, এই জিনিসগুলার কিন্তু ব্যাখ্যা আছে। অ্যাসেপ্টিক মানে কি? কোনো পার্সেল আপনি পাবেন না, কিন্তু এনকেফালাইটিস করছে। সো কিছু কিছু জিনিসের কিছু কিছু ব্যাখ্যা আছে, এটা কিন্তু আপনাকে বুঝে পড়তে হবে। ইম্পর্টেন্ট প্রপার্টিস অলরেডি আপনারা পড়ে ফেলছেন, এটা এখানে নতুন করে আর দরকার নাই। তারপর যেটা, সেটা হচ্ছে ক্লিনিক্যাল ফিচার অফ হচ্ছে হার্পিস ভাইরাস। হার্পিস সিমপ্লেক্স টাইপ 1 এখন জায়ান্ট সেল কারা কারা তৈরি করে এটা দেখেন। হার্পিস সিমপ্লেক্স 1, 2, ভেরিসেলা জুস্টার, সাইটোমেগালো ভাইরাস। কে কে করে না? এফস্টেইন-বার ভাইরাস এন্ড হচ্ছে হিউম্যান হার্পিস ভাইরাস 8। পানির মতো মুখস্থ, 4টা করে 2টা করে না, ঠিক আছে। তারপর হচ্ছে নিউনেটাল ইনফেকশন কারা কারা করে না? হার্পিস সিমপ্লেক্স ভাইরাস টাইপ 1, ঠিক আছে, ভেরিসেলা জুস্টার, এফস্টেইন-বার ভাইরাস এন্ড হিউম্যান হার্পিস ভাইরাস 8, এরা হচ্ছে নিউনেটাল ইনফেকশন করে না। তাহলে কারা করে? হার্পিস সিমপ্লেক্স ভাইরাস টাইপ 2। এরা কেন করে? কারণ এদের ইনফেকশনের সাইট হচ্ছে বিলো ওএস, সো এটা পেরিনেটালি ট্রান্সমিশন হয়, এই জন্য নিউনেটাল ইনফেকশন করে। সাইটোমেগালো ভাইরাস তো অনেক ইম্পর্টেন্ট, নিউনেটাল ইনফেকশন করে। সো এই দুটা হচ্ছে নিউনেটাল ইনফেকশন করে, মুখস্থ করে একেবারে পানির মতো খেতে হবে। কি? হার্পিস সিমপ্লেক্স টাইপ 2, সাইটোমেগালো ভাইরাস, এরা কি করছে? নিউনেটাল ইনফেকশন করছে। ল্যাবরেটরি ডায়াগনোসিস টেকনিকটা খুব একটা ইম্পর্টেন্ট না। কি কি মানে অ্যান্টিভাইরাল থেরাপি আছে, এটা ইম্পর্টেন্ট। বিশেষ করে সাইটোমেগালো ভাইরাসে আমরা ইউজ করি কি? গ্যানিসাইক্লোভির এন্ড হচ্ছে হিউম্যান হার্পিস ভাইরাসে হচ্ছে আলফা ইন্টারফেরন। আর হচ্ছে এফস্টেইন-বার ভাইরাসে কোনো অ্যান্টিভাইরাল নেই। এই জিনিসগুলা জানা জরুরি। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে কোনটার ভ্যাকসিন অ্যাভেলেবেল হচ্ছে কোনটার? সেটা হচ্ছে ভ্যারিসেলা জুস্টার। আমরা জানি চিকেন পক্সের হচ্ছে আছে,
ভ্যাকসিন আছে, কাদের কাদের দিতে হয়, বিশেষ করে যারা ইমিউনো কম্প্রোমাইজ থাকে, নেফ্রোটিক সিনড্রোম থাকে, অ্যাকিউট লিউকেমিয়া থাকে, এদের ক্ষেত্রে কিন্তু এই ভ্যাকসিনটা দেয়া খুবই জরুরি। এরপর আমরা ডিটেলে চলে যাচ্ছি। কম্প্যারিজন অফ দ্য ডিজিজ কজ বাই হারপিক সিমপ্লেক্স ভাইরাস 1 অ্যান্ড হচ্ছে 2। এখন হারপিক সিমপ্লেক্স ভাইরাস 1 অ্যান্ড 2 দুইটাই কিন্তু স্কিন লেশন করে। এখন ওয়েস্টের অ্যাভাবে ডিজিজ করে কি হারপিক সিমপ্লেক্স টাইপ 1। তাই যেই ডিজিজগুলো হচ্ছে ওয়েস্টের উপরে হচ্ছে সেগুলো কে করতেছে টাইপ 1, আর নিচে যেগুলো জেনিটাল ইনফেকশন করছে সেটা হচ্ছে টাইপ 2। এখন এখানে আপনি বলতে পারেন আপু এখানে হচ্ছে মেনিনজাইটিস যে লেখা, এখানে মেনিনজাইটিস করে হারপিক সিমপ্লেক্স টাইপ 2 কাদের করে, সেই ক্ষেত্রে করে হচ্ছে কাদের, নিউনেটের করে। এটা কিন্তু একটা বুদ্ধির ব্যাপার, ঠিক আছে। যেমন নিউনেটাল ইনফেকশন টাইপ 1 দ্বারা কি হয়, ঠিক আছে, এটা হচ্ছে সাধারণত হয় না, রেয়ার, কিন্তু টাইপ 2 দ্বারা কিন্তু হচ্ছে। আবার হচ্ছে ডিসিমিনেটেড ইনফেকশন হচ্ছে হারপিক সিমপ্লেক্স টাইপ 1 দ্বারা, কিন্তু হচ্ছে টাইপ 2 দ্বারা হচ্ছে না। ট্রান্সমিশন অ্যান্ড এপিডেমিওলজি অলরেডি বলে ফেলছি, এই জিনিসগুলো ছকের মধ্যে, ঠিক আছে, বলে ফেলছি। ট্রিটমেন্ট অ্যাসাইক্লোভির ছকে বলে ফেলছি। একটা সুবিধা কি, সবগুলো পড়ে যখন ডিজিজগুলো ভিতরে পড়বেন দেখবেন অনেক জিনিস রিপিট হচ্ছে। যেই জিনিস যত বেশি, এটা তো ইম্পর্টেন্ট, এমনিতেও এই চ্যাপ্টারটা অনেক ইম্পর্টেন্ট, যেই জিনিস যত বেশি রিপিট হবে তত কিন্তু মাথায় বেশি থাকবে। এরপর ভেরিসেলার জুস্টার, এটা কি করতেছে, চিকেন পক্স করছে প্রাইমারি ডিজিজ হিসেবে, আর রিকারেন্ট হলে কি হবে, সিঙ্গেলস হবে, যেটা খুবই একটা ডেবিলেটিং ইনফেকশন। দিস ভাইরাস ইজ ট্রান্সমিটেড বাই হচ্ছে রেসপিরেটরি ড্রপলেট। এই জিনিসগুলো কিন্তু আগে আমরা টেবিলে পড়ে ফেলছি। তারপর প্যাথোজেনেসিস অ্যান্ড ইমিউনিটিতে কি হচ্ছে, এখানে কি করছে, ভ্যারিসেলার জুস্টার কি মাল্টিনিউক্লিয়েটেড জায়ান্ট সেল ফর্ম করতেছে, এটা আমরা অলরেডি পড়ছি। তারপর এটা কি ল্যাটেন্ট হিসেবে থাকতে পারে, কোথায় থাকতে পারে, ডরসাল রুট গ্যাংলিয়াতে, ঠিক আছে। In latency infected cell, varicella zoster virus DNA located in the nucleus and is not integrated into the cellular DNA. Later in life, frequently at times of repeat, এটা আগেও পড়েছি, যখন হচ্ছে কোনো কারণে সেল মিডিয়েটেড ইমিউনিটিটা কমে যাবে অথবা কোনো ট্রিগারিং ফ্যাক্টর থাকবে, তখন ভাইরাসগুলা ল্যাটেন্সি থেকে অ্যাক্টিভ হবে এবং আলটিমেটলি তখন হচ্ছে ডিজিজ করবে, স্পেশালি ইন ভেসিকুলার স্কিন লেশন অ্যান্ড নার্ভ পেইন করবে, যেটা হচ্ছে জুস্টার। ইমিউনিটি ফলোইং ভেরিসেলা ইজ হচ্ছে লাইফ লং, তবে একবার যদি হচ্ছে ইনফেকশন হয়ে যায় তবে সেটা হচ্ছে লাইফ লং ইমিউনিটি দিতে পারে। ক্লিনিক্যাল ফাইন্ডিংস কি পাবে, হচ্ছে ভেরিসেলা জুস্টার কি করতেছে, র্যাশ করতেছে। দ্য র্যাশ ইভলভস ফ্রম হচ্ছে প্যাপিউল টু ভেসিকল, পাস্টিউল অ্যান্ড ফাইনালি ক্রাস ফর্ম হবে। ইচিং ইজ এ প্রমিনেন্ট সিমটম। এখন থাকতে পারে যে ভেরিসেলা বা চিকেন পক্সে র্যাশের ক্ষেত্রে ইচিং হয়, অবশ্যই এটা হচ্ছে একটা প্রমিনেন্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর, স্পেশালি হোয়েন ভেসিকল আর প্রেজেন্ট। ভেরিসেলা ইজ মাইল্ড ইন চিলড্রেন, মার বোট সিভিয়ার ইন হচ্ছে অ্যাডাল্ট। তাহলে ভেরিসেলা ইনফেকশনটা কি, যদি বাচ্চাকালে হয়ে যায় এটা হচ্ছে ভালো, যদি অ্যাডাল্টে হয় তখন সেটা সিভিয়ার ফর্মে হতে পারে। ভেরিসেলা নিউমোনিয়া অ্যান্ড এনকেফালাইটিস আর দ্য মেজর রেয়ার কমপ্লিকেশন হতে পারে নিউমোনিয়া এবং হচ্ছে এনকেফালাইটিস, সেটা হচ্ছে একটা খারাপ কমপ্লিকেশন, কিন্তু এটা খুব কম মানুষেরও হয়, ঠিক আছে। কাদের বেশি হয়, অ্যাডাল্টের ক্ষেত্রে হয়। তাহলে কমপ্লিকেশন কাদের বেশি হয়, অ্যাডাল্টের, কারণ এটা বলেই দিছে যে চিলড্রেনদের ক্ষেত্রে ইনফেকশনটা একটু হচ্ছে কম ডিজিজ তৈরি করে, বাট অ্যাডাল্টের ক্ষেত্রে এটা হচ্ছে সিভিয়ার ফর্ম হয়। রাশ সিন্ড্রোম ক্যারেক্টারাইজড বাই এনকেফালোপ্যাথি অ্যান্ড লিভার ডিজেনারেশন ইজ অ্যাসোসিয়েটেড উইথ ভেরিসেলা জুস্টার অ্যান্ড ইনফ্লুয়েঞ্জা B virus infection, especially in children when given aspirin is pathogenesis in unknown। তাহলে কোনো বাচ্চাকে যদি অ্যাসপিরেশনের সাথে তার ভেরিসেলা ইনফেকশন হয় সেই ক্ষেত্রে কি হতে পারে, রাশ সিনড্রোম হতে পারে। এই ক্ষেত্রে কি হবে, এনকেফালোপ্যাথি হবে এবং লিভার ডিজেনারেশন হয়। কখন কখন হতে পারে, ভেরিসেলা জুস্টার ভাইরাস এবং ইনফ্লুয়েঞ্জা ভাইরাস ইনফেকশনে। ও আজকে একটা কথা, সেটা হচ্ছে ক্লিনিক্যাল ভাইরোলজি আমি কিন্তু 1 লিখেছি। কেন লিখেছি, কারণ হচ্ছে ক্লিনিক্যাল ভাইরোলজি কিন্তু এক ক্লাসে শেষ হওয়া সম্ভব না। এরপর হচ্ছে জুস্টার।
The occurrence of painful vesicle along the course of a sensory nerve of the head and trunk is the usual picture. The pain can last for weeks and পোস্ট হারপেটিক নিউরালজিয়া, এটা হচ্ছে খুব খুব মানে ডেবিলিটিং একটা কন্ডিশন এবং খুব বেশি নার্ভ পেন করে, ঠিক আছে, ইন ইমিউনো কম্প্রোমাইজ পেশেন্ট, স্পেশালি ইন স্টেম সেল ট্রান্সপ্লান্ট পেশেন্ট। লাইফ থ্রেটেনিং ডিসিমিনেটেড ইনফেকশন সাচ এস নিউমোনিয়া ক্যান অকার। Treatment: no antiviral therapy is necessary for chickenpox or zoster আর ইমিউনোকম্পিটেন্ট চিলড্রেনদের ক্ষেত্রে এটা দরকার নেই। অলদো ওরাল অ্যাসাইক্লোভির উইদিন 24 hours অফ অনসেট অফ দ্য র্যাশ ডিক্রিজ দ্য সিভিয়ারিটি অফ দ্য সিমটম। সাধারণত কি চিকেন পক্সে আমরা হচ্ছে দেই না বাচ্চাদের ক্ষেত্রে, বাট অ্যাডাল্টের ক্ষেত্রে আমরা অনেক সময় দিয়ে থাকি। কারণ কেন দেই? কারণ এটা হচ্ছে অ্যাডাল্টের সিভিয়ারিটি তৈরি করে এবং হচ্ছে এটা ডিজিজ সিভিয়ারিটিটা কমাতে সাহায্য করে। 1 মিনিট, আমি একটু ইনহেলার নেই। আমার অ্যাজমা আছে তো হঠাৎ করে কেন যেন একটু চেস্ট টাইটনেস লাগতেছিল। ভ্যাকসিন এগেইনস্ট ভ্যারিসেলার জোস্টার ভাইরাস, একটা হচ্ছে ভেরিভ্যাক্স, একটা হচ্ছে শিংগ্রিক্স। এগুলার হচ্ছে টাইপগুলা একটু জানবেন, মানে কোনটা লাইভ অ্যাটেনুয়েটেড, কোনটা রিকম্বিনেট এনভেলাপ গ্লাইকোপ্রোটিন, ঠিক আছে, এতটুকুই। খুব ইম্পর্টেন্ট একটা ভাইরাসে যাচ্ছে, সেটা হচ্ছে সাইটোমেগালো ভাইরাস। এটা কি করছে? CMV causes cytomegalic inclusion disease, especially congenital abnormalities in neonate. It is the most common cause of congenital abnormalities in the United States. Not in United States, also in Bangladesh. তাহলে মোস্ট কমন টর্চ ইনফেকশনের মধ্যে কোনটা ইম্পর্টেন্ট? একটা হচ্ছে CMV আর একটা রুবেলা, ঠিক আছে। তারপর ইট ইজ অলসো causes disease in immunocompromised patients such as recipients of bone marrow transplant and solid organ transplant. It also causes heterophile negative mononucleosis in immunocompetent individual. ইম্পর্টেন্ট প্রপার্টি এখানে লাগবে না। কেন লাগবে না? কারণ এই জিনিসগুলা কিন্তু অলরেডি আমরা আগে টেবিলে বলতে পারেন যে আপু এত ইম্পর্টেন্ট জিনিসগুলা কেন স্কিপ করে যাচ্ছে। কারণ স্কিপ করে যাচ্ছি এই জিনিসগুলা আগে আমরা দাগায় ফেলছি বা পড়ে ফেলছি। ট্রান্সমিশন অ্যান্ড এপিডেমিওলজি। CMV is transmitted by a variety of mode early in life. It is transmitted across the placenta, within the birth canal and quite commonly in the breast milk. তাহলে এটা কিভাবে ছড়াইতে পারে? এটা হচ্ছে কি প্লাসেন্টার মাধ্যমে, during delivery and also
ইন হচ্ছে ব্রেস্ট মিল্ক, মানে 3টা মুডই এটা কিন্তু ছড়াইতে পারে। প্যাথোজেনেসিস অ্যান্ড ইমিউনিটিতে আমরা কি পড়ব, এটা হচ্ছে ইম্পর্টেন্ট একটা বিষয়, সেটা হচ্ছে ইনফেকশন অফ দ্য ফিটাস কজেস কি করে, সাইটোমেগালিক ইনক্লুশন বডি। এখন কখন ইনফেকশন হবে, একটা মা, ঠিক আছে, সে হচ্ছে প্রেগনেন্টের আগেই হচ্ছে ইনফেকশন হয়েছে কি দ্বারা, সিএমভি দ্বারা, সেই ক্ষেত্রে কিন্তু অলরেডি তার অ্যান্টিবডিটা প্রডিউসড হয়ে গেছে, যেটা হচ্ছে আইজিজি। এই অ্যান্টিবডি প্রডিউসড হওয়ার কারণে আগে যদি ইনফেকশন হয়, এরপর যদি মানে বাচ্চা হচ্ছে মায়ের পেটে থাকা অবস্থায় আবার সিএমভি আক্রমণ করে, বাচ্চার কিন্তু কোনো ক্ষতি হয় না। কেন ক্ষতি হয় না, আগে থাকতে অ্যান্টিবডি প্রডিউসড হয়, সেটা হচ্ছে মানে এই ভাইরাসটাকে নষ্ট করে ফেলে। কিন্তু কোনো মা যদি প্রিভিয়াসলি ইনফেক্টেড না থাকে, প্রেগনেন্সির ফার্স্ট ট্রাইমেস্টারে হচ্ছে গিয়ে এই সিএমভি দ্বারা হচ্ছে ইনফেকশন হয়, তখন কিন্তু হচ্ছে এই সাইটোমেগালিক ইনক্লুশন ডিজিজ হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। কিন্তু এই ইনফেকশনের হার যত ট্রাইমেস্টার বাড়তে থাকে, তত কিন্তু বাচ্চার ডিজিজ হওয়ার টেন্ডেন্সি কমতে থাকে। ফার্স্ট ট্রাইমেস্টারে ইনফেকশন হলে সিভিয়ারিটিটা বেশি হবে, সেকেন্ড ট্রাইমেস্টারে তার চেয়ে কম, থার্ড ট্রাইমেস্টারে অলমোস্ট বাচ্চার ডিজিজ হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যাবে। এই যে inclusion disease characterized by multinucleated giant cell with prominent intranuclear inclusion, ঠিক আছে। This occurs mainly when primary infection occur in a pregnant woman when she has no antibodies that will neutralize the virus before it can infect the fetus, যেটা অলরেডি আমি বলে ফেলছি। The fetus usually will not be infected if the pregnant woman has antibodies against the virus. Congenital abnormalities are more common when a fetus is infected during the first trimester than later in the gestation. Already এই কথাগুলো আমি বলে ফেলছি, আপনারা কি বুঝতে পেরেছেন? Infection of children and adults are usually asymptomatic except in immunocompromised individual. সাধারণত সিএমবি ইনফেকশন অনেকেরই হয়, সেটা বাচ্চাদেরও বড়দেরও, কিন্তু সবারই অ্যাসিমটোমেটিক থাকে। কখন হচ্ছে সিমটোমেটিক হয়, যখন হচ্ছে ইমিউনোকম্প্রোমাইজড হয়। প্রেগনেন্ট লেডিরাও কিন্তু ইমিউনোকম্প্রোমাইজ। ডায়াবেটিস মেলাইটাস একটা ইমিউনোকম্প্রোমাইজ স্টেজ, লিউকোমিয়া, সেরেব্রাল পলসি, নেফ্রোটিক সিনড্রোম, ঠিক আছে, ইভেন ডাউন সিনড্রোম, এগুলোও কিন্তু ইমিউনোকম্প্রোমাইজ স্টেজ। এগুলোতে হচ্ছে এই সিএমবি ইনফেকশনের ফিচারটা হচ্ছে প্রকাশ পায়। ইভেন নিউনেট, তারাও তো কি ইমিউনোকম্প্রোমাইজ, এই জন্য মায়ের পেটে তারা থাকলে তাদেরও ইনফেকশন হয়। সিএমবি এন্টার্স এ ল্যাটেন্ট state primarily in monocyte and can be reactivated when cell-mediated immunity is decreased. CMV can also persist in kidney for years. এটা কিন্তু পরীক্ষা আসতে পারে যে CMV কিডনিতে অনেক বছর ধরে থাকতে পারে। আপনারা কি পড়া বুঝতে পারতেছেন, ক্যাচ আপ করতে পারতেছেন? মাঝে মাঝে একটু লাইক টেক দিন ভাই, নয়তো তো বুঝবো যে কেউ নেই। Clinical findings কি, apparently 20% of infected with CMV during gestation show clinically apparent manifestation of the cytomegalic inclusion disease, মানে 20%-এর ক্ষেত্রে cytomegalic inclusion disease হতে পারে। তাদের ফিচার কি থাকবে, মাইক্রোকেফালি, কনভালশন, ডিপনেস, জন্ডিস অ্যান্ড হচ্ছে পারপুরা। The purpuric lesion are often called blueberry muffin lesion. Hepatosplenomegaly is very common. Cytomegalic inclusion disease is one of the leading causes of the mental retardation, not only in United States, also in হচ্ছে Bangladesh. Infect can continue to excrete CMV, especially in the urine, for several years. খুব ইম্পর্টেন্ট কথা বলে ফেলছি। সাইটোমেগালিক ইনফ্লুয়েশন ডিজিজে বাচ্চার কি হয়, মাইক্রোকেফালি হয়, ডিফনেস হয়, তারপর নিউনেটাল সিজার হতে পারে, জন্ডিস, পারপুরা, ব্লুবেরি স্কিন মিলেশন, হেপাটো স্প্লেনোমেগালি হতে পারে। এই একটা বাচ্চা যদি সিএমভি দ্বারা ইনফেকশন হয়, সে জন্মের পরও বহুত বছর ধরে
সিএমভিটা হচ্ছে এক্সক্রিট করতে পারে। দুইটা রুটে এক্সক্রিট করে, একটা হচ্ছে স্যালাইভা আর একটা হচ্ছে ইউরিন, তবে ইউরিনের মাধ্যমে বেশি এক্সক্রিট করে। এজন্য সাধারণত প্রেগনেন্ট উইমেন যারা জানেন কোনো বাচ্চার সিএমভি ইনফেকশন আছে তাদের অ্যাটাচে না যাওয়াই ভালো, ঠিক আছে। In immunocompromised patients, systemic CMV infection, especially pneumonitis, esophagitis and hepatitis occur in a high proportion of those individuals. CMV also causes retinitis in AIDS patients, which can lead to blindness, anemia and thrombocytopenia often occurs. ল্যাবরেটরি ডায়াগনোসিসে কি হয়? ফ্লুরোসেন্ট অ্যান্টিবডিতে আমরা কি পেতে পারি? স্টেনিং অফ দ্য ইনক্লুশন বডি ইন জায়ান্ট সেল অ্যান্ড ইউরিন অ্যান্ড টিস্যু। এখানে ইনক্লুশন বডিটা কেমন দেখায়? আউটসাইড শেপ। এটা কিন্তু পরীক্ষায় অনেক সময় আসে। ট্রিটমেন্টে কি? গ্যানিসাইক্লোভির অথবা হচ্ছে সাইটোভিন ইজ মডারেটলি ইফেক্টিভ, এটাও পরীক্ষায় আসে। প্রিভেনশন কি? দেয়ার ইজ নো ভ্যাকসিন। Infant with CMV disease who are shedding virus in their urine should be kept isolated. এরপর হচ্ছে এপস্টেইন-বার ভাইরাস। ডিজিজ কি? এপস্টেইন-বার ভাইরাস causes infectious mononucleosis. It is associated with Burkitt lymphoma, other B-cell lymphoma, nasopharyngeal carcinoma. Epstein-Barr virus also causes hairy leukoplakia and post-transplant lymphoproliferative disorder. এপস্টেইন-বার ভাইরাসে যদি কোনো প্রশ্ন আসে তাহলে ভাই কি আসতে পারে? এটা কি ডিজিজ করে? প্যাথোজেনেসিস, এটা ট্রান্সমিশন কি? এক্সচেঞ্জ অফ স্যালাইভা, স্পেশালি ডিউরিং হচ্ছে কিসিং। প্যাথোজেনেসিস অ্যান্ড ইমিউনিটি কি? ওরোফেরিংস মাধ্যমে হচ্ছে যায়, জেন হচ্ছে ব্লাডে যায়, তারপর হচ্ছে বি লিম্ফোসাইটকে এফেক্ট করে। সাইটোটক্সিক টি লিম্ফোসাইট রিয়েক্ট এগেনস্ট দ্য ইনফেক্টেড বি সেল, দ্য টি সেল আর দ্য হচ্ছে এটিপিক্যাল লিম্ফ। অ্যান্ড এপস্টেইন-বার ভাইরাস ইন ব্লাড স্মেয়ার ইট রিমেন্স অ্যান্ড হচ্ছে ল্যাটেন্ট উইদিন দ্য বি লিম্ফোসাইট। In addition to the Epstein-Barr virus, specific antibody, non-specific heterophil antibodies আর হচ্ছে ফাউন্ড। এতটুকু মনে রাখলেই হবে। কোথায় হচ্ছে ল্যাটেন্ট হিসেবে থাকে? বি লিম্ফোসাইটে। আর এদের হচ্ছে অ্যান্টিবডিটা কিভাবে পাওয়া যায়? হেটারোফিল অ্যান্টিবডি হিসেবে। ক্লিনিক্যাল ফাইন্ডিং কি? ওই যে ইনফেকশাস মনোনিউক্লিওসিস করে, এর হচ্ছে ক্লিনিক্যাল ফিচারটা অনেকটা এইডস এর মতো। দেখেন, ফিভার, সোর থ্রোট, লিম্ফ্যাডিনোপ্যাথি, স্প্লেনোমেগালি, অ্যানোরেক্সিয়া, লিথার্জি আর প্রমিনেন্ট। হেপাটাইটিস ইজ ফ্রিকুয়েন্ট, encephalitis occur in some patients. Spontaneous recovery usually occurs in 2 to 3 weeks. Splenic rupture associated with contact sports as football is feared but rare complication of the splenomegaly. তাহলে এই যে এপস্টেইন-বার ভাইরাসের ক্লিনিক্যাল ফাইন্ডিংস এর মধ্যে স্প্লেনিক রাপচারটা কিন্তু হতে পারে, রেয়ার কমপ্লিকেশন বা কিন্তু হতে পারে। ডিজিজগুলো অলরেডি আমি বলে ফেলছি, এগুলো আর রিপিট করার দরকার নেই। অ্যাসোসিয়েশন উইথ ক্যান্সার সেটাও বলে ফেলছি। এরপর হিউম্যান হারপিস ভাইরাস 6, এটার আরেকটা নাম কি? এক্সেনথেম সুবিটাম, ঠিক আছে। কজেস হচ্ছে রোজিওলা ইনফেন্টাম, এতটুকু মনে রাখলেই হবে, আর লাগবে না। তারপর হচ্ছে ক্যাপুসি সার্কোমা অ্যাসোসিয়েটেড ভাইরাস, বা এটা হচ্ছে কি? হিউম্যান হারপিস ভাইরাস 8, আর এটা কি করে? ক্যাপুসি সার্কোমা করে। আরেকটা কি করতে পারে? ইট ক্যান কজ ইনফ্লামেটরি সাইটোকাইন সিনড্রোম ইন দোজ কো ইনফেক্টেড উইথ হচ্ছে এইচআইভি। আর কিছু লাগবে না। স্মল পক্স ভাইরাস, এটার আরেকটা নাম কি? ভ্যারিওলা। কি করে? স্মল পক্স। এটা কি হয়েছে? ইরাডিকেশন হয়ে গেছে, ঠিক আছে। এটা কিন্তু জানতে হবে। এখানে আর তেমন কিছু লাগবে না, এটা থেকে তেমন একটা কোশ্চেন আসে না। মলাস্কাম কন্টাজিওসাম ভাইরাস, এটা একটু জাস্ট রিডিং পড়লেই হবে। পক্স ভাইরাস ফ্যামিলি, বাট কোয়াইট ডিস্টিংক্ট ফ্রম স্মল পক্স অ্যান্ড ভ্যাকসিনিয়া ভাইরাস, ঠিক আছে। এটা হচ্ছে লেশনটা একটু জানতে হবে। মলাস্কাম কন্টাজিওসাম ইজ এ স্মল ফ্লেশ কালার প্যাপিউল
অন দ্য স্কিন অ্যান্ড মিউকাস মেমব্রেন। ঠিক আছে, পেইনলেস, নন প্রোরাইটিক অ্যান্ড হচ্ছে নট ইনফ্লাম। এটা কেন লেশনটা জানতে হবে, একটু এটিপিক্যাল। কি, পেইনলেস, নন প্রোরাইটিক অ্যান্ড হচ্ছে নট ইনফ্লাম। এরপর গাইনিদের জন্য অনেক ইম্পর্টেন্ট একটা ভাইরাস, এটা অলরেডি আপনারা গাইনোকোলজিতে পড়বেন, তারপরও এখানে আমরা একটু পড়াই দিই। সেটা হচ্ছে কি, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। কি করছে, প্যাপিলোমা করছে। সেটা কি, বিনাইন টিউমার অফ দ্য স্কোয়ামাস সেল। ঠিক আছে, সাম হিউম্যান প্যাপিলোমা টাইপস, স্পেশালি টাইপ 16 অ্যান্ড হচ্ছে 18 কজেস কার্সিনোমা অফ দ্য সার্ভিক্স, পেনিস অ্যান্ড অ্যানাস। সবাই কি করে, ঠিক আছে, 16 এবং 18 কজেস কার্সিনোমা অফ দ্য সার্ভিক্স। এটাতে ট্রু দিয়া ওই পেনিস আর হচ্ছে অ্যানাস যে আছে এগুলোতে ফলস দিয়ে ফেলে, এটা কিন্তু ফলস দিলে হবে না। হিউম্যান প্যাপিলোমা ভাইরাস ইনফেকশন ইজ দ্য মোস্ট কমন সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশন ইন দ্য ইউনাইটেড স্টেটস। এরপর কি পড়বেন, ট্রান্সমিশন অ্যান্ড এপিডেমিওলজি। এটা কিভাবে হতে পারে, একটা হচ্ছে স্কিন টু স্কিন কন্ট্যাক্ট ইনক্লুডিং হচ্ছে genital contact. Microabrasion in the skin allow access to the basal epithelial cell where infection begins. Genital wart are among the most common sexually transmitted disease. মানে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস দ্বারা সবচেয়ে কমন কোন ডিজিজটা হয়, সেটা হচ্ছে জেনিটাল ওয়ার্ড। কিভাবে হয়, সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ। আর এটাতে কি হচ্ছে, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস ট্রান্সমিটেড ফ্রম অ্যান ইনফেক্টেড মাদার টু দ্য নিউনেট ডিউরিং হচ্ছে চাইল্ড বার্থ, কজেস ওয়ার্ডস ইন দ্য মাউথ অ্যান্ড ইন দ্য রেসপিরেটরি ট্র্যাক্ট, স্পেশালি অন দ্য ল্যারিংস অফ দ্য ইনফ্যান্ট। তাহলে ইনফ্যান্টের ক্ষেত্রেও হিউম্যান প্যাপিলোমা ভাইরাস দ্বারা ইনফেকশন হতে পারে। কেন হতে পারে, যদি পেরিনেটালি মায়ের থেকে হচ্ছে ট্রান্সমিটেড হয়, সেই ক্ষেত্রে বাচ্চাদের ক্ষেত্রে কি করবে, ওয়ার্ডস করবে ইন দ্য মাউথ, রেসপিরেটরি ট্র্যাক্ট অ্যান্ড অন দ্য larynx of the infant. Pathogenesis and হচ্ছে immunity. Papilloma virus infect squamous epithelial cell and induce within this cell a characteristic perinuclear cytoplasmic vacuole. এই জিনিসটা কিন্তু গাইনিদের জন্য ইম্পর্টেন্ট। ইন্ট্রাএপিথেলিয়াল সেলে এরা কি করছে, পেরিনিউক্লিয়ার সাইটোপ্লাজমিক ভ্যাকিউল, যার আরেকটা নাম হচ্ছে কৈলোসাইটস। ঠিক আছে, এটা জানতে হবে। আর দ্য হলমার্ক অফ ইনফেকশন বাই দিস ভাইরাস। ক্লিনিক্যাল ফাইন্ডিংসে আপনি কি পাবেন, এক একটা ডিজিজের জন্য এক একটা ক্লিনিক্যাল ফাইন্ডিং পড়বেন। ঠিক আছে, সেটা হচ্ছে কি, ফর এক্সাম্পল স্কিন অ্যান্ড প্লান্টার ওয়ার্ড আর কজড প্রাইমারিলি বাই হিউম্যান প্যাপিলোমা ভাইরাস 1, দো হিউম্যান প্যাপিলোমা ভাইরাস 4 হোয়ার কজেস জেনিটাল ওয়ার্ড। এটার আরেকটা নাম কি, কন্ডাইলোমেটা অ্যাকুমিনেটা। আর কজ প্রাইমারিলি বাই হিউম্যান প্যাপিলোমা ভাইরাস 6, human papilloma virus 11, 6 and 11 also causes respiratory tract papilloma, especially laryngeal papilloma in হচ্ছে younger children. Carcinoma of the uterine cervix, penis and anus as well as pre-malignant lesion cause intraepithelial neoplasia usually caused by human papilloma virus 16 and 18। মানে কোনটা জেনিটাল ওয়ার্ড করে, কোনটা স্কিন অ্যান্ড হচ্ছে প্লান্টার ওয়ার্ড করে এবং কোনটা ক্যান্সার করে, এই জিনিসটা কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট। প্রিভেনশন হচ্ছে কি, ভ্যাকসিন, এটা জানতে হবে। ভ্যাকসিন দুইটার নাম জানতে হবে। ঠিক আছে, গার্ডাসিল। এই শেষ হয়ে গেল এই চ্যাপ্টার। আচ্ছা, আর একটা চ্যাপ্টার পড়াবো, সেটা হচ্ছে রেসপিরেটরি ভাইরাস। এটা পরে আমি ভাবছি ওই যে চাইল্ডহুড ইম্পর্টেন্ট ভাইরাস পড়াবো, কিন্তু আজকে একটু শর্টনেস অফ ব্রেথ হচ্ছে, তো এমনি তো ক্লাস 2টা নেওয়া লাগবে, আজকে আর নিব না। আজকে এটা পরে ক্লাসটা শেষ করে দিব। ঠিক আছে, এরপর হচ্ছে রেসপিরেটরি ভাইরাস। রেসপিরেটরি ভাইরাসগুলোর কি জানবেন, নাম, ইনফ্লুয়েঞ্জা, প্যারা ইনফ্লুয়েঞ্জা, রেসপিরেটরি সিনসাইটিয়াল ভাইরাস, হিউম্যান মেটানিউমো ভাইরাস, করোনা ভাইরাস, রাইনো ভাইরাস, অ্যাডেনো ভাইরাস। ইম্পর্টেন্ট ডিজিজ, খুব ইম্পর্টেন্ট। কি কি ডিজিজ করে, বিশেষ করে প্যারা ইনফ্লুয়েঞ্জা ভাইরাস গ্রুপ করে। যারা হচ্ছে পেডিয়াট্রিক্সের আছেন এগুলো আবার রিপিট হবে। ঠিক আছে, তারপর রেসপিরেটরি সিনসাইটিয়াল ভাইরাস, ব্রঙ্কিওলাইটিস, মেটানিউমো ভাইরাস, কমন কোল্ড, ব্রঙ্কিওলাইটিস, নিউমোনিয়া, করোনা ভাইরাস, কমন কোল্ড, সার্স, মার্স, কোভিড-19, রাইনো ভাইরাস, কমন কোল্ড, অ্যাডিনো ভাইরাস, ফ্যারেঞ্জাইটিস, তারপর হচ্ছে নিউমোনিয়া অ্যান্ড হচ্ছে কনজাংটিভাইটিস। আর হচ্ছে ভ্যাকসিন, ভ্যাকসিন কি কি অ্যাভেলেবেল আছে এটা জানতে হবে।
আর কোনটা হচ্ছে প্যান্ডেমিক করে। প্যান্ডেমিক করে কোনটা? ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, করোনা ভাইরাস, এই দুইটা। কি কি প্যান্ডেমিক করছে? ইনফ্লুয়েঞ্জা আর হচ্ছে করোনা ভাইরাস। এখানে তাহলে কি জানবো? ইম্পর্টেন্ট ডিজিজ জানবো, প্যান্ডেমিক কোনটা করে, আর কোন ভ্যাকসিন আছে। ঠিক আছে, একটু মুখস্থ করা। হিউম্যান ইনফ্লুয়েঞ্জা ভাইরাস খুব সিলেক্টিভ পড়া, খুব বেশি পড়া নাই। কি হচ্ছে? কজেস ওয়ার্ল্ড ওয়াইড এপিডেমিক্স, ঠিক আছে, অফ ইনফ্লুয়েঞ্জা। ইনফ্লুয়েঞ্জা এই ভাইরাস কি করছে? প্যান্ডেমিক করতেছে। প্রশ্ন আসবে কোনটা প্যান্ডেমিক করে? ইনফ্লুয়েঞ্জা এ। ইনফ্লুয়েঞ্জা বি ভাইরাস কজেস মেজর আউটব্রেক অফ দ্য ইনফ্লুয়েঞ্জা, অ্যান্ড ইনফ্লুয়েঞ্জা জি ভাইরাস কজেস মাইল্ড রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন বাট ডাজ নট কজেস আউটব্রেক। তাহলে ইনফ্লুয়েঞ্জা এ কিন্তু প্যান্ডেমিক করতেছে, বি ভাইরাস কি করছে? মেজর আউটব্রেক অফ দ্য ইনফ্লুয়েঞ্জা, যেটা একটা মানে নির্দিষ্ট এলাকায়, ওই যে অনেক সময় আমরা বলি না যে সবার এখন ভাইরাল ইনফেকশন, কমন কোল্ড, ওটা হচ্ছে বি করতেছে। আর সি করতেছে জাস্ট মাইল্ড আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন করতেছে। এখন ইনফ্লুয়েঞ্জা ভাইরাস কেন এত বেশি মানে এন্ডেমিক প্যান্ডেমিক করতেছে? কারণ এদের হচ্ছে অ্যান্টিজেনিসিটিতে অনেক বেশি ভেরিয়েশন হতে পারে। এটা কি? ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, স্পেশালি ইনফ্লুয়েঞ্জা এ ভাইরাস, শো চেঞ্জেস ইন দ্য অ্যান্টিজেনিসিটি অফ দেয়ার হেমাগ্লুটিনিন অ্যান্ড নিউরোঅ্যামাইনেডেস প্রোটিন। দুইটা প্রোটিন আছে, হিমাগ্লুটিনিন, নিউরোঅ্যামাইনেডেস। এদের মাধ্যমে কি হচ্ছে? অ্যান্টিজেনিসিটিটা তৈরি করতেছে। তো অ্যান্টিজেনিসিটি পরিবর্তন করার কারণে কি হচ্ছে? এরা ওয়ার্ল্ড ওয়াইড এপিডেমিক্স করতেছে। এখন এই যে অ্যান্টিজেনিক চেঞ্জ হচ্ছে, এটার দুইটা নাম, একটা হচ্ছে শিফট, একটা হচ্ছে ড্রিফট। শিফট মানে মনে রাখবেন যে পুরা যে মানে জিনের যে রিঅ্যারেঞ্জমেন্ট, ঠিক আছে, সেটার পুরাটাই চেঞ্জ হচ্ছে। এটা এজন্য মেজর চেঞ্জ বেজ অন দ্য রিঅ্যাসোরমেন্ট অফ সেগমেন্ট অফ দ্য জিনোম অফ আরএনএ, মানে পুরা অ্যান্টিজেনের যে শিফটটা হচ্ছে সেটাকে বলা হয় অ্যান্টিজেনিক শিফট, মানে মেজর চেঞ্জ। আর অ্যান্টিজেনিক ড্রিফট হচ্ছে মাইনর চেঞ্জ। ঠিক আছে, তাহলে শিফট কোনটা? মেজর চেঞ্জ। আর ড্রিফট কোনটা? মাইনর চেঞ্জ। এই দুইটা শব্দ মনে রাখলেই কিন্তু হয়ে যাচ্ছে। খুব ছোট ছোট পড়া, ঠিক আছে, সব পড়া বড় করবো না, যেগুলো দরকার। প্যারা ইনফ্লুয়েঞ্জা ভাইরাস ডিজিজগুলোর নাম মনে রাখলেই হবে। গ্রুপের আরেকটা নাম কি? অ্যাকুট ল্যারিঙ্গো ট্রাকিওব্রঙ্কাইটিস, ল্যারিঞ্জাইটিস, ব্রঙ্কিওলাইটিস, নিউমোনিয়া ইন চিলড্রেন অ্যান্ড এ ডিজিজ রিসেম্বলিং দ্য কমন কোল্ড ইন হচ্ছে অ্যাডাল্ট। রেসপিরেটরি সিনসাইটিয়াল ভাইরাস, most important cause of pneumonia and bronchiolitis in infant. It is also important cause of otitis media in children and pneumonia in the elderly and patient with chronic cardiopulmonary disease. এটা কি করতে পারে? মাল্টিনিউক্লিয়েটেড জায়ান্ট সেল। মাল্টিনিউক্লিয়েটেড জায়ান্ট সেল আর কি কি ভাইরাস তৈরি করতে পারে? সেটা হচ্ছে হারপিস সিমপ্লেক্স ভাইরাসের কয়েকটা ভাইরাস। ঠিক আছে, আরেকটা কি তৈরি করে? রেসপিরেটরি সিনসাইটিয়াল ভাইরাস। ট্রান্সমিশন এপিডেমিওলজি, রেসপিরেটরি ড্রপলেট। প্যাথোজেনেসিস কি হচ্ছে? মোর সিভিয়ার অ্যান্ড মোর ইনভলভ লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন কি করছে? ব্রঙ্কিওলাইটিস করছে। ঠিক আছে, ক্লিনিক্যাল ফিচারে কি হবে? ব্রঙ্কিওলাইটিস, নিউমোনিয়া, রেসপিরেটরি সিনসাইটিয়াল ভাইরাস অলসো কজেস অটাইটিস মিডিয়া ইন হচ্ছে ইয়াং চিলড্রেন। এগুলা বলতে পারেন আপু বুঝাইতেছে না, পড়ে যাচ্ছে, এগুলো ইম্পর্টেন্ট জিনিস পড়াই দিচ্ছি। বুঝানোর জিনিস হচ্ছে ভাইরাসের যেটা প্যাথোলজি, সেটা হচ্ছে বেসিক ভাইরোলজিতে ওগুলো বুঝাইছে। এখানে হচ্ছে আসলে মেনলি মনে রাখতে হবে কি ডিজিজ তৈরি করতেছে, কোন টাইপের ভাইরাস, আর হচ্ছে প্যাথোলজিটা কি, প্রপার্টিটা কি। এরপর হিউম্যান মেটানিউমো ভাইরাস, এটা আগে আমাদের সময়ে এত পড়ি নাই, কিন্তু এখনকার সময়ে, ঠিক আছে, এটা হচ্ছে বাচ্চাদের করার জন্য, ব্রঙ্কিওলাইটিস করার জন্য কিন্তু একটা কমন অর্গানিজম। ইট ইজ সিমিলার টু রেসপিরেটরি সিনসাইটিয়াল ভাইরাস ইন দ্য রেঞ্জ অফ রেসপিরেটরি ট্র্যাক্ট ডিজিজ, mainly mild upper respiratory tract infection to bronchiolitis to severe pneumonia. Fever, coryza, wheezing and cough are the most common symptom. Serological studies showed that the most children have been infected by the age of 5 years. Coronavirus.
করোনা ভাইরাস কি করছে? করোনা ভাইরাস সম্পর্কে সবাই অনেক বেশি জানেন, বিশেষ করে পেডিতে এটা আলাদা চ্যাপ্টার আছে। করোনা ভাইরাস কি? এটা হচ্ছে কমন কোল্ড করে, বাট এটা কি করছে? 2019 সালে গিয়ে এটা প্যান্ডেমিক করছে। এটার আরেকটা বৈশিষ্ট্য কি? এটা হচ্ছে এটিপিক্যাল নিউমোনিয়া করে, কল্ড সিভিয়ার একুট রেসপিরেটরি সিন্ড্রোম, যার আরেকটা নাম হচ্ছে সার্স। ডিসেম্বর 2019 এটা কি করে? আউটব্রেক অফ নিউমোনিয়া ইন উহান, চায়না। ইম্পর্টেন্ট প্রপার্টিসটা লাগবে নন সেগমেন্টেড, সিঙ্গেল স্ট্যান্ডার্ড, পজিটিভ পোলারিটি আরএনএ জিনোম, একেবারে ঠোঁটস্থ করে ফেলতে হবে। এটা কি? একটা হচ্ছে এনভেলাপ ভাইরাস। দেয়ার ইজ নো পলিমারেজ ইন দ্য ভিরিয়ন, ঠিক আছে? এটা কিন্তু ওর মানে পুরা প্রপার্টিসটা একটু লাগবে। এটা কি? এটা হচ্ছে মাইক্রোস্কোপে প্রমিনেন্ট ক্লাব শেপ স্পাইক থাকে ইন এ ফর্ম অফ করোনা। করোনার আরেকটা নাম হচ্ছে হ্যালো, বা হচ্ছে গর্তের মতো লাগে, এই যে গর্তের মতো মনে হয়। The receptor of the SARS-CoV and SARS-CoV-2 on the surface of the human cell is angiotensin converting enzyme 2. তাহলে প্রশ্ন আসবে যে করোনা ভাইরাসের রিসেপ্টর প্রোটিন কি? অ্যাঞ্জিওটেনসিন কনভার্টিং এনজাইম 2। ট্রান্সমিশন অ্যান্ড এপিডেমিওলজি কিভাবে যায়? ট্রান্সমিটেড বাই হচ্ছে রেসপিরেটরি রুট, মেইনলি বাই স্নিজিং অ্যান্ড হচ্ছে কাপিং। প্যাথোজেনেসিস অ্যান্ড ইমিউনিটি কি? Infection to the common cold, coronavirus typically is limited to the mucous cell of the respiratory tract. Approximately 50% of the infection are হচ্ছে asymptomatic. Immunity following infection appear to be brief up to হচ্ছে 2 years. তাহলে করোনা ভাইরাসের ইমিউনিটি কত বছর পর্যন্ত? 2 বছর পর্যন্ত। অ্যান্ড রিইনফেকশন ক্যান অকার। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা মানে প্রশ্ন, ঠিক আছে? আসতে পারে, রিইনফেকশন হতে পারে, ইমিউনিটি দেয় 2 বছর। নিউমোনিয়া, এটা আমি কিন্তু 2 স্টার দিয়ে দেখাইছি, হ্যাঁ। নিউমোনিয়া কজ বাই SARS-CoV-2 is characterized by diffuse edema in the alveoli resulting in hypoxia. Infection by SARS-CoV-2 involve not only the lung but other organ as well. ক্লিনিক্যাল ফাইন্ডিংসে কি হবে? করাইজা থাকবে, স্ক্র্যাচি সোর থ্রোট থাকবে, লো গ্রেড ফিভার থাকবে, ঠিক আছে? দেন হচ্ছে সাবসিকুয়েন্ট ডিজিজে কি হবে? নন প্রোডাক্টিভ কাফ, ডিজনিয়া, হাইপোক্সিয়া, ফিভার উইথ চিলস অ্যান্ড রাইগোর্স, ম্যালাইস, হেডেক। চেস্ট এক্সরেতে আমরা কি পাবো? গ্রাউন্ড গ্লাস অ্যাপিয়ারেন্স পাবো। কেন? ইন্টারস্টিশিয়াল ইনফিলট্রেটের জন্য। এটাতে কি ক্যাভিটারি লেশন পাবো? ডু নট ক্যাভিটেট, খুব ইম্পর্টেন্ট কথা। লিউকোপেনিয়া অ্যান্ড থ্রোম্বোসাইটোপেনিয়া আর সিন। ল্যাবরেটরি ফিচারে কি আসবে? লিউকোপেনিয়া, থ্রোম্বোসাইটোপেনিয়া। আপনি কি দেখাবেন? ট্রু নাকি ফলস? অবশ্যই ট্রু। The incubation period SARS range from 2 to 10 days with a mean of 5 days. The clinical findings of MARS are similar to those of the SARS. Laboratory diagnosis কি? এটা হচ্ছে র্যাপিড ডায়াগনস্টিক টেস্ট আছে, তারপর RT-PCR আছে, আবার সেরোলজিও আমরা দেখি, ওই যে IgG, IgM। ট্রিটমেন্ট প্রিভেনশন কি? ট্রিটমেন্ট অ্যান্ড প্রিভেনশন হচ্ছে ভ্যাকসিন আসছে। এই যে করোনা আউটব্রেক অ্যান্ড গ্লোবাল প্যান্ডেমিক ইন 2019, এটা একটু নিজেরা রিডিং পড়ে ফেলেন, মেইন কথাটুকু অলরেডি চলে গেছে। এই যে অরিজিন কোত্থেকে আসছে, ঠিক আছে? এগুলা মেইন কথাগুলো চলে গেছে। তারপর হচ্ছে ক্লিনিক্যাল ফিচার অফ কোভিড-19, লাংসে কি করে? খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু আমি 3 স্টার দিয়েছি। লাংসে করছে নিউমোনিয়া, অ্যাকুট রেসপিরেটরি ডিস্ট্রেস সিন্ড্রোম উইথ সাইটোকাইন স্ট্রম। হার্টে কি করছে? মায়োকার্ডাইটিস। নার্ভাস সিস্টেমে এনকেফালোপ্যাথি, তারপর হচ্ছে অ্যানোজমিয়া, আর হচ্ছে এটা কি লেখা? ডিসগিউশিয়া, মানে কি ভুলে গেছে। জিআইটিতে কি করছে? নৌশিয়া, ভমিটিং অ্যান্ড হচ্ছে ডায়রিয়া। কিডনিতে কি করছে? রেনাল ফেলিওর। ব্লাড ভেসেলে হচ্ছে থ্রোম্বাই এম্বলি। খুব খুব ইম্পর্টেন্ট। এরপর পরের চ্যাপ্টারে কিছু টপিক আছে দ্বিতীয় প্যারাতে। লিম্ফোপেনিয়া ইজ কমন সেরাম CRP protein and lactate dehydrogenase are elevated D dimer in the plasma occur in some patients resulting from clotting abnormalities. Respiratory tract specimen are typically negative for other respiratory virus including
ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, চেস্ট এক্স-রেতে গ্রাউন্ড গ্লাস অলরেডি বলে ফেলছি। অ্যাপ্রক্সিমেটলি 50% পেশেন্ট অ্যাসিম্পটোমেটিক, এগুলোও বলে ফেলছি, একই কথা। ল্যাবরেটরি টেস্টও বলে ফেলছি। এর মধ্যে যেটা আমরা হচ্ছে অ্যান্টিবডি টেস্ট করি, আইজিজি, আইজিএম, এর মধ্যে অ্যান্টিবডি টেস্ট যেটা, সেটার হচ্ছে মোর স্পেসিফিসিটি 95%। তাহলে মোর স্পেসিফিক কোনটা? অ্যান্টিবডি টেস্ট। কত পার্সেন্ট? 95%। ট্রিটমেন্ট হচ্ছে, ট্রিটমেন্ট এখান থেকে পড়বেন। ইম্পর্টেন্ট ট্রিটমেন্ট মডালিটিস ইউজড ইন কোভিড-19 এখানে আসতে পারে। সেটা হচ্ছে কি, ডেক্সামিথোসোন ইউজড ইন কোভিড-19 ইনফেকশন। আপনি কি দিবেন, ট্রু নাকি ফলস? ট্রু দিবেন, ঠিক আছে? কারণ কোনটা কি কাজে ব্যবহৃত হয়? ভাইরাল রেপ্লিকেশন কমাতে আমরা কি করি? রিমডেসিভির, ঠিক আছে? এটার কাজ কিভাবে করে সেটা জানতে হবে। ইনহিবিট সাইটোকাইন রিলিজ, ডেক্সামিথোসোন, ব্যারিসিটিনিব এন্ড হচ্ছে রিমডেসিভির কিভাবে কাজ করে, এটা খুব ইম্পর্টেন্ট টেবিল। এটা হচ্ছে 4 স্টার। তারপর হচ্ছে ভ্যাকসিন। প্রিভেনশনে কি ভ্যাকসিন, কি কি ভ্যাকসিন, ভ্যাকসিনগুলো কিভাবে কাজ করে, ঠিক আছে? এটা সবাই জানেন, জানলেও আপনারা যারা এখন পরীক্ষা দিচ্ছেন তারা বেশি জানেন না। কারণ হচ্ছে এটা হচ্ছে মানে আমিও পরীক্ষা দিছি এটা ছাড়া, আমি তো 19-এ পার্ট 1 করা, আমিও এটা ছাড়া হচ্ছে পরীক্ষা দিছি। 20 থেকে যারা পরীক্ষা দিছে তারা অনেক বেশি জানেন। আজকের ক্লাসটা একটু স্লো বলছি, আমার দিয়ে একটা উচ্চারণে প্রবলেম হচ্ছে। আসলে আমার একটু শর্টনেস, একটু না বেশ ভালোই শর্টনেস অফ ব্রেথ হচ্ছে, মানে যখন ইয়া হয় আমার কথাগুলো একটু মানে বেসিক ভাইরোলজির ক্লাসের চেয়ে একটু স্লো ছিল, মানে এটা আসলে একটু শ্বাসকষ্ট হচ্ছে এর জন্য। হ্যাঁ, যাই হোক, এরপর হচ্ছে চাইল্ডহুড ভাইরাস আর হেপাটাইটিস বি ভাইরাস, এই দুটো ইম্পর্টেন্ট ভাইরাস আমাদের রয়ে গেছে। এটা আমরা হচ্ছে বৃহস্পতিবার ক্লাসে নিব, বৃহস্পতিবার একটা ক্লাস নিব, কিন্তু টাইম কখন নিব সেটা পরে হচ্ছে বুঝাইয়া দিব। হ্যাঁ, এখন যতটুকু পড়িয়েছি সবাই খুব মনোযোগ দিয়ে পড়েন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে অন্তত একটা জিনিস পেরেছি, সেটা হচ্ছে আনইন্টারাপ্টেড ক্লাস নিতে। আজকে তাহলে শেষ করি, বাই বাই।